বিসমিল্লাহির রহমানির রহিম। আগামীকাল 13ই নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ 2024 সালের 5ই আগস্টের পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর এটাই আমাদের প্রথম একটি আন্দোলন, রাজপথের আন্দোলন। তাই বাংলাদেশ আওয়ামী লীগের যারাই আমার কথা শুনছেন সারা বাংলাদেশে যে যেখানে আছেন সবাই আপনারা প্রস্তুতি নেন লকডাউন করার জন্য। আমরা ঢাকা শহরকে অচল করে দিতে হবে। তাই সবাই যার যার অবস্থান থেকে আপনারা সর্বোচ্চ চেষ্টা করুন। ইনশাল্লাহ আমাদের স্বাধীনতার পতাকা বঙ্গবন্ধু যেই স্বাধীনতা দিয়ে গেছে এবং বঙ্গবন্ধু কন্যা যেই উন্নয়নের রোল মডেল করে গিয়েছে বাংলাদেশকে, সেই ট্র্যাকে আবার দেশকে উঠিয়ে নেওয়ার জন্য আমাদের স্বাধীনতার পক্ষের শক্তি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জীবন মরণ কামড় দিয়ে আমরা এই স্বাধীনতা বিরোধীদের এই অবৈধ সরকারকে হটিয়ে আমরা আবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে তার যেই প্রধানমন্ত্রীর যেই পদটি এখনও বৈধ আছে তাকে ওখানে ফিরে আনার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আওয়ামী লীগকে বিতাড়িত করে এখন বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী দলগুলো সবাই এখন নিজেদের মধ্যে, আমি 1 বছর পূর্বেও বলেছিলাম যেমন দিন আসবে এই আওয়ামী লীগ রাজপথে নামতে হবে না, এদের কামড়াকামড়ি নিজেদের অন্তকুন্দলেই আওয়ামী লীগ আসার রাস্তা ঠিক হবে। এর 15 মাস পরে এখন দেখেছেন যে গতকাল 8 দল তারা যেভাবে দাবিগুলো উঠিয়েছে এবং যেই কথা বলেছে তারা সত্য কথা অটোমেটিক মানুষের চলে আসে। তারা গতকাল বলেছে যে গণভোট যদি না মানেন তাহলে সংবিধান অনুসারে 5 বছর পরে নির্বাচন, সংবিধান অনুসারে 2029 সালে নির্বাচন হবে, এর আগে হবে না। এবার বোঝেন যে তারাই বলছে যে এখনও সংবিধান বলবৎ আছে, এখনও শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। এখানে আরেকটি কথা আমি বলতে চাই যে আপনারা জানেন যে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে যে একটা হাইকোর্টের সুপ্রিম কোর্টের একটা রেফারেন্স নিয়ে, কিন্তু এখন পর্যন্ত কেউ দেখাতে পারে নাই যে রেফারেন্স সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি সহ সিনিয়র বিচারপতিরা তখন সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের আবদ্ধ ছিল, তারা লুকিয়েছিল। কিন্তু তারা বলেছে যে এই ডক্টর ইউনূসকে যখন প্রধান উপদেষ্টা হিসাবে তারা শপথ করিয়েছে, তারা বলেছে সুপ্রিম কোর্ট থেকে আমরা প্রধান বিচারপতির একটা রেফারেন্স নিয়ে এসেছি। এটার বলেই তারা এই সংবিধানের আলোকে এই প্রধান উপদেষ্টা শপথ নিয়েছে রাষ্ট্রপতির কাছে। কিন্তু এখন এই সুপ্রিম কোর্টের যেই রেফারেন্সটা, এই রেফারেন্সটা কেউ দেখাতে পারছে না। অবশ্যই এই রেফারেন্সটা নাই, এই সরকার ভুয়া। আরেকটি কথা হলো, শেখ হাসিনা ভারতে চলে গিয়েছে, তিনি পদত্যাগপত্র করে, প্রেসিডেন্ট বলছে আমার কাছে পদত্যাগপত্র নাই, বাংলাদেশের কোথাও পদত্যাগ নাই। কিন্তু শেখ হাসিনাও পদত্যাগ করে নাই, শেখ হাসিনা এখনও বৈধ প্রধানমন্ত্রী এবং সুপ্রিম কোর্টের রেফারেন্সে কাগজটুকু নাই, রেফারেন্সটুকু হয় নাই। এই জন্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কোনো একদিন যদি আমরা বেঁচে থাকি তাহলে দেখব তারও এই অবৈধভাবে ক্ষমতায় বসার জন্য তার বিচার একদিন হবে। এটা আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বলে যেতে চাই। এরপরে একটি কথা আছে যে সত্যের নৌকা ডুবে না কোনো দিন। সত্য কথা মানুষের এভাবে চলে আসে। ফখরুল ইসলাম আলমগীর গতকাল দেখেছেন যে তার ঠাকুরগাঁও নির্বাচনী আসনের তার ওখানে বক্তব্য তিনি বলেছেন যে আওয়ামী লীগের, আমরা ক্ষমতায় আসলে আওয়ামী লীগের কোনো মামলা থাকবে না, সব মামলা উড্ডয়ন করা হবে, মিথ্যা মামলা। তো
এই ইঙ্গিতটুকু এখন সে বুঝতেছে যে তাদের পায়ের তলায় মাটি নাই বিএনপি। তাদেরকে বিএনপির জুনিয়র নেতারা বুঝতেছে না, কিন্তু সিনিয়র নেতারা বুঝে গেছে যে তাদের যে পায়ের তোলা মাটি নাই এই সরকার এবং জামাত, তারা এমনভাবে একটা মেটিকুলার ডিজাইন করে এই নির্বাচনটাকে দেরি করিয়েছে। জানে যে বিএনপি যেভাবে চাঁদাবাজি, যেভাবে নিজেদের কুণ্ডল, যদি এই দলটিকে 1-2 বছর লেন্দি করা যায় নির্বাচন, তাহলে এ দল একদম নিঃশেষ হয়ে যাবে। তাদের সাকসেসফুল হয়েছে বিএনপি, তাও বুঝেছে যে বিএনপিকে কীভাবে এই লেন্দি করা হয়েছে নির্বাচন না দেওয়ার জন্য। এখন বিএনপির সারা বাংলাদেশে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ডে, থানায় তাদের মধ্যে এত কুন্দল হচ্ছে। এই পর্যন্ত কতজন, আমার মনে হয় কমপক্ষে 100 জন মারা গেছে এই আজকে 15 মাসে বিএনপির অন্তর্কুন্দলে। আর এখন তো মারা যাচ্ছেই। কিন্তু এই বিএনপি এই চাঁদাবাজি এইভাবে যেভাবে শুরু করছে, এখন জামাত এবং এই 8 দল তাদের যে প্ল্যান, তারা চাচ্ছে যে কোনোভাবে নির্বাচনকে ডিলে করে এরপরে যদি আরও 1 বছর ইয়ে করতে পারে, তাহলে এই জামাত বিএনপির অস্তিত্ব থাকবে না। যেহেতু মনোনয়নপত্র ঘোষণা করেছে, প্রতি নির্বাচনী আসনে কমপক্ষে 4 জন, 5 জন, 3 জন করে মনোনয়ন প্রত্যাশী আছে। কিন্তু এখন তারা মনে করছে যে 16-17 বছরের পর, এতদিন পর আমরা নির্বাচনের সুযোগ পেয়েছি, জীবনে আর পাই না পাই, এখন কেউ কারোকে ছাড় দিতে রাজি না, সবাই মনোনয়ন পেতে চায়। যার জন্য প্রতিটি নির্বাচনী আসনে কমপক্ষে 150 আসনে এখন একের বিরুদ্ধে এক মিছিল হচ্ছে, মারামারি হচ্ছে, বাড়িতে আগুন দিচ্ছে। মানে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে। এই নির্বাচনী মনোনয়নপত্রের জন্যই বিএনপি, 1 বছর যদি নির্বাচন না হয়, তাহলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে, এমন যা ভাষায় প্রকাশ করার মতো না। আর বিএনপির জীবনে, বিএনপির জন্মের পর থেকে এমন কথা, বিএনপির সবচেয়ে বড় শত্রু আওয়ামী লীগ, কিন্তু বিএনপিকে এই শিশু এই নেতারা, এনসিপি, তারা যেভাবে বিএনপিকে কটাক্ষ করে কথা বলছে, তুচ্ছ-তাচ্ছিল্য করছে, আমার মনে হয় না স্বাধীনতার পর আমি আমার এই রাজনৈতিক জীবনে আমি কোনোদিন শুনেছি এভাবে কথা বলছে। এক নাসির পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ, তারা কিভাবে কি কথাগুলা বলছে, যে এই তারেককে নিয়ে কত বাজে বাজে স্লোগান তারা করেছে। আবার তারা নাসির পাটোয়ারি এখন কি বলছে যে কাবিনে সিগনেচার করেছেন, ঘর করতে হবে। কালাপাঠা এই হাসনাত আবদুল্লাহ যেইভাবে কথাগুলো বলছে, তা একটি রাজনৈতিক দলকে, যে রাজনৈতিক দল এখন আমি যতটুকু বুঝি শেখ হাসিনা চলে যাওয়ার পর আওয়ামী লীগের এই দুঃসময়ে বিএনপি ক্ষমতায় আসবে, নাহলে বিরোধী দলে থাকলেও বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে অত্যন্ত যে এমন একটি অবস্থা যে তাকে কে হারাবে এটা বলা বড় মুশকিল। সেই অবস্থার মধ্যে এই বিএনপিকে এভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করছে, তা ভাষায় প্রকাশ করার মতো না। তাই আমি 2024 সালে 5ই আগস্টের পর, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চলে যাওয়ার পর আমি বলেছিলাম, এমনও একদিন আসবে বিএনপি তখন সারা বাংলাদেশে মব জাস্টিস করছে, বা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর দখল, বাড়িঘরে হামলা, লুটপাট, মাছের গেট দখল, জায়গা দখল, যা পারছে তাই করছে। তখন আমি বলেছিলাম যে আজ থেকে আরও 12-13 মাস পূর্বে আমি বলেছিলাম যে এমন একদিন আসবে এই বিএনপি নিজে বাঁচার জন্য আওয়ামী লীগের সাথে আঘাত করবে। গতকাল মির্জা ফখরুলের যে বলেছে আওয়ামী লীগের সব, আমরা নির্বাচিত হলে সব মামলা তুলে নেব, এটা কিন্তু ওই জিনিসটি বোঝা যাচ্ছে যে বিএনপির সিনিয়র নেতারা বুঝছে যে তাদের পায়ের তলার মাটি নাই। জামাত, এনসিপি এবং এই ইসলামী দলগুলা যেভাবে গতকাল হুঙ্কার দিয়েছে, তারা আমাদেরকে মরণ কামড় দিবে। তারা যদি আমাদের সাথে ইয়ে করে, আর তাদের তো একটা অস্ত্র আছে, তারা নারে তাকবীর আল্লাহু আকবার বলে তারা এই মানুষকে লেলিয়ে দিয়ে মানুষের উপরে হামলা করে, তাই ধর্মকে তারা ব্যবহার করে, তাই তাদের সাথে পারা বড় মুশকিল। তারা অভিনয়টা ভালো জানে।
তাই বিএনপির এখন পায়ের তোলা মাটি নাই। আমার মনে হয় সেদিন আর বেশি দূরে নয়, বিএনপি আওয়ামী লীগের সাথে আঘাত করে তাদের অস্তিত্ব রক্ষার জন্য তারা এখন স্বাধীনতার পক্ষের শক্তি, এভাবে তারা পরিচয় দিয়ে আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করবে। এমনও দিন, সেই দিনটি আর বেশি দূরে নাই বলে আমার বিশ্বাস। তাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোনেরা যে যেখানে আছেন, সবাই প্রস্তুত থাকুন। ইনশাল্লাহ আমি আগেই বলেছিলাম আমাদের আন্দোলন করতে হবে না, এই কুকুরের কামড়াকামড়িতে আমরাই আবার প্রতিষ্ঠিত হব। তাই সেই অবস্থা সৃষ্টি হয়ে গেছে, আর বেশি দিন বাকি নাই। আপনারা দেখেছেন যে কোনো মুহূর্তে সারা বাংলাদেশে এমনিও অনেক জায়গায় বিএনপি জামাত কিন্তু তাদের মধ্যে মারামারি হচ্ছে, দৌড়াদৌড়ি হচ্ছে। তাই এমন একটা পরিস্থিতির মধ্যে ইনশাল্লাহ আল্লাহর রহমতে বিএনপি স্বাধীনতার পক্ষের শক্তি নয়। 2024 সালের 5ই আগস্টের পর সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের উপরে যে ধরনের হামলা হয়েছে এবং বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের প্রতিকৃতি এবং মুক্তিযুদ্ধ জাদুঘর সব কিছু এভাবে নস্যাৎ করে দিয়েছে। আর তারা স্বয়ং জামাত এনসিপি তারা বলছে যে 47-এর পর এই 24-এই স্বাধীন হয়েছে। তারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করেছে। সেই বিএনপি থেকে এখন বিএনপির যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছিল, বিএনপি একটি ককটেল পার্টি। এখানে স্বাধীনতা বিরোধী শক্তি এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দোনো শক্তি একত্রিত হয়ে বিএনপি জন্ম হয়েছে। তাই স্বাধীনতার পক্ষের যারা, তারা এখনও বিএনপিতে আছে। আর যারা স্বাধীনতার বিপক্ষের শক্তি, তারা আস্তে আস্তে বিএনপি ছেড়ে আস্তে আস্তে তারা জামাতের সাথে সারা বাংলাদেশে এমনভাবে মিশে গেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি বিএনপির ভাইদেরকে এবং আওয়ামী লীগ যারা করছেন তাদেরকে, আপনারা গ্রামে গুঞ্জে আপনারা খবর নিয়ে দেখেন, যারা বিএনপি করতো ম্যাক্সিমাম তারা এতদিন যারা বুঝেছে বিএনপি স্বাধীনতার পক্ষের শক্তি, কিন্তু এখন দেখছে তারা এক বছরে বুঝছে যে তারা স্বাধীনতার পক্ষের শক্তি নয়, তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নয়। তাই বিএনপির তৃণমূলের কর্মীরা জামাতের সাথে প্রতিদিন সারা বাংলাদেশে জামাতের সাথে জয়েন করে জামাতের সাথে গিয়ে তারা নির্বাচনী প্রচার চালাচ্ছে। তাই আগামী সংসদ নির্বাচন আওয়ামী লীগকে বাদ দিয়ে হবে একথা আমি বিশ্বাস করি না। আর যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে করতে চায়, তাহলে স্বাধীনতার পরের এই 53 বছরে যে আন্দোলনটি সবচেয়ে বড় আন্দোলনটি হবে, সেই আন্দোলনটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বললেও কম হবে না। তাই আমি সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতা এবং ভাই বোন যারা শুনছেন সবাইকে বলবো, সবাই শুধু ভাই লীগ বাদ দিয়ে সবাই ঐক্যবদ্ধ থাকুন। প্রতিটি নির্বাচনী বিষয় এই সেপারেটটা হয়েন না। ক্ষমতায় আসলে আবার আপনারা ভাই লীগ করেন, যার যার পদ পদবি পাবেন, মনোনয়ন পাবেন, কিন্তু আপাতত আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে মরণ কামড় দেন। ইনশাল্লাহ বিজয় আমাদের হবে। এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।